এই যে বিশেষ অলৌকিকত্ব, এটা কি আমার আপনার দ্বারা সম্ভব? পৃথিবীর আর কোন মানুষের জন্মের বেলায় এরকম মুজিজা, এরকম অলৌকিকত্ব, এটা কি সম্ভব? আপনি কি পালন করবেন? হ্যাঁ, জন্ম দিবস পালন যে করেন, কি পালন করবেন? কোন কারণ জন্ম পালন করা যায় না। জন্ম কি করা যায় না? পালন করা যায় না। কর্ম পালন করা যায়, জন্ম পালন করা যায় না। যতই মিছিল করেন, মিটিং করেন, জিকির করেন, জন্ম দিবস পালন করি পালন করি পালন করি, কিয়ামত পর্যন্ত জিকির করতে পারবেন পালন করার, মুখ দিয়া ফেরা বের হবে পালন করার, কিন্তু আসল পালন করা যা বলা হয় এরকম পালন করা কখনো হবে না। হবে? হবে? আর জন্ম একদিনের বিষয়, তাও আবার পুরো একদিন না, একদিনের মধ্যে একটা মুহূর্তের বিষয়। এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। জন্মের অলৌকিকত্ব, বিশেষত্ব, নবী পাক জন্মগ্রহণের সময় কি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছিল, আল্লাহ তাআলা কি কি ঘটাইছেন, কেন ঘটাইছেন, এই বিষয়গুলো আলোচনা করা যায়, কিন্তু এই বিষয়গুলো পালন করা, কথা বুঝতে পারছেন? আলোচনা করলে নকল ইবাদতের সওয়াব, আপনি তো পালনই করতে পারবেন না কোনো কিছু, তো কি পালন করবেন? এজন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিদায় আল্লাহ তাআলা এই অলৌকিকত্ব দিয়েছেন। জন্মের আগে এমন এমন ঘটনা ঘটাইছেন যেগুলো প্রমাণ করে তিনি ভবিষ্যৎ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি দু জাহানের বাদশা, তিনি আখিরে নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আমরা ধারাবাহিকভাবে নবীর আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 6 মাস আগে নবীজির পিতা মদিনায় ইন্তেকাল করছে। কোথায়? একটু মনে রাখবেন, মদিনায় ইন্তেকাল করছে। সময় তো শেষ হয়ে গেছে। তো আমরা মুসলমান হিসেবে একটা আফসোসের কথা আমাকে বলতেই হবে, যে আমাদের সন্তানরা কত মানুষের জীবনী পড়ে, পড়ে না? কত মানুষের জীবনী পড়ে, রবীন্দ্রনাথের জীবনী পড়ে, হ্যাঁ, কার্ল মার্কসের জীবনী পড়ছে, নাস্তিক রাম বা নাস্তিকদের জীবনী পড়ে, কিন্তু আমার নবীর জীবনী আমার সন্তানরা পড়ে না। পাঠ্য বই থেকেও তুলে দিছে, নবীর জীবনী পড়ে না। আমার নবীর জীবনী না পড়ার কারণে আমার সন্তানরা বা আমাদের সন্তানরা ভবিষ্যতে নবীজির পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি ছিল এই সম্পর্কে তারা জানে না। তখনই তারা মনের অশান্তি, নাস্তিকতায় রূপ নেই, নাস্তিকদের মতো সুর মিলায় কথা বলে। কথা ঠিক কিনা বলে? এই জন্য বাবা মা সন্তান ছেলে মেয়ে সবার নবীর জীবনীর গ্রন্থের উপরে যে কোনো একটা বই, নবীর জীবনের উপরে লেখা যে কোনো একটা বই পড়া উচিত। উচিত কি উচিত না? প্রতিজ্ঞা করেন যে নবীর জীবনের উপরে একটা বই আমি পড়বো, ছোট্ট হোক, সংক্ষিপ্ত পরিসরে হোক, নবীর জীবনের উপরে বই পড়া দরকার। এটা পড়লে সওয়াব হবে। পড়লে কি হবে? সওয়াব হবে। আমার নবীকে আমি চিনতে পারবো। না পড়ার কারণে আমার নবীজি কি আমি চিনতে পারি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন।